এআই দিয়ে করে বাদ দিয়েছে আর ভ্যানিশ করে দিচ্ছে মানুষের নাম ভোটার লিস্ট থেকে। মূর্খরা জানে না যে 10 বছরের পুরনো ডোমিসাইল সার্টিফিকেট ছাড়া অ্যাকসেপ্ট হয় না। পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার পর কত কি যে জানতে পারছি আর বুঝতে পারছি সেটা আপনাদের সবটা বলে বোঝাতে পারবো না। এই যেমন তৃণমূলের যে কতটা চুরি চামারি ধরা পড়ে যাচ্ছে এটা যেমন বুঝতে পারছি, তেমনি দেখতে পাচ্ছি 24 লক্ষের কাছাকাছি ভুয়ো ভোটার লিস্টে নাম তোলার জন্য বাপের নাম অব্দি বদলে ফেললো, যাকে পারলো নিজের বাপ বানিয়ে ফেললো। আর অন্যদিকে তৃণমূল যে ডোমিসাইল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট দিয়ে এই জাল ভোটার, ভুয়ো ভোটারদের আবার রাখার চেষ্টা করলো, সেটাও ধরা পড়ে গেল। আর আমি একটা জিনিস জানতে পেরেছি ব্যক্তিগতভাবে, আমি মনে করতাম যে আমাদের প্রতিবেদন এই রাজ্যের মানুষ দেখেন এবং ভারতে থাকা অন্য রাজ্যের বাঙালি ভাষী মানুষ দেখেন, কিন্তু আমাদের প্রতিবেদন যে ইতিমধ্যেই বিভিন্ন দেশে থাকা বাঙালিরা দেখেন এতটাও আমি ভাবতে পারিনি। এই এসআইআর চালু হওয়ার পর কোথা থেকে ফোন এসছে আমার কাছে জানেন? গ্রেট ব্রিটেন, ইংল্যান্ড থেকে ফোন এসছে, আমেরিকা থেকে ফোন এসছে, সৌদি আরব থেকে ফোন এসছে, তেলের কান্ট্রিগুলো, মধ্যপ্রাচ্য, কাতার, কুয়েত, বাহারিন থেকে ফোন এসছে। তাদের প্রত্যেকের একটাই প্রশ্ন যে তারা আমার প্রতিবেদন দেখেন এবং ওখানে যারা ভারতীয় আছেন, বাঙালি আছেন, যাদেরকে হিয়ারিং এ ডাকা হয়েছে তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে। আমি তাদেরকে কোনো উত্তর দিতে পারিনি এতদিন, কারণ আমি যতদূর জানি, আপনারাও জানেন যে হিয়ারিং এর ক্ষেত্রে সশরীরে প্রত্যেককে হাজির থাকতে হবে। কিন্তু ভিন রাজ্যে যারা আছেন তারা 7 দিনের নোটিশে কি করে আসবেন? কেউ উত্তরপ্রদেশে কাজ করছে, কেউ গুজরাটে কাজ করছে, লখনৌ কাজ করছে, আহমেদাবাদ কাজ করছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। কেরালা থেকে ফোন আসছে আমার কাছে যে 7 দিনের নোটিশে কি করে যাব। চাও বা ভিন রাজ্যে যারা আছেন তারা যদিও বা আসতে পারেন, ভিন দেশে যারা আছেন, কাতার, কুয়েত, বাহারিন, সৌদি আরব, ইংল্যান্ড, আমেরিকা, আরো বিশ্বের বিভিন্ন দেশে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন আমাকে প্রশ্ন করছিলেন। আমি বলেছিলাম যদি এই রকমের কোনো আপডেট হয় আমি আপনাদের প্রতিবেদনের মাধ্যমে জানাবো, এবং শুধু জানাবো বলেই নয়, আমি এই নিয়ে কথা বলেছিলাম আমাদের রাজ্যের মন্ত্রী, দুটো গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী সুকান্ত মজুমদারকে মেসেজ করেছিলাম যে এই ব্যাপারটা দেখুন, ভিন রাজ্যে যারা আছেন, ভিন দেশে যারা আছেন, তারা এত তাড়াতাড়ি শর্ট নোটিশে হিয়ারিং এ কি করে আসবেন। আমাদের বিরোধী দলনেতা এলওপি শুভেন্দু অধিকারীকে আমি মেসেজ করেছিলাম, তার সঙ্গে আমার কথা হয়েছিল যে এই ব্যাপারটা আপনারা দেখুন। শুধু তাই নয়, নির্বাচন স্পেশাল পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে জানিয়েছিলাম যে এই ব্যাপারটা কি হবে। যেটুকু আপডেট আমি জানতে পারছি নির্বাচন কমিশন সূত্রে আজকে যে খবর এসছে যে এই সমস্ত প্রস্তাবগুলো আসার পর ভিন রাজ্য, ভিন দেশে যারা আছেন তাদের জন্য অন্য একটা উইন্ডো খোলার চেষ্টা করছে এখানকার যে সিইও দপ্তর, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, মনোজ আগরওয়ালের দপ্তর, নির্বাচন কমিশনের দপ্তর একটা আলাদা উইন্ডো খোলার চেষ্টা করছে এবং এক্ষেত্রে ডিসিশন তো ভারতীয় নির্বাচন কমিশন নেবে। সেই জন্য মনোজ আগরওয়ালের দপ্তর, এখানকার সিইও, চিফ ইলেকট্রাল অফিসার, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর দেশের জাতীয় নির্বাচন কমিশনকে একটা প্রস্তাব পাঠিয়েছে যে যারা এই যে ভিন রাজ্যে আছেন বা ভিন দেশে আছেন তাদের জন্য কি আলাদা কোনো অনলাইন পোর্টাল খোলা সম্ভব, যেখানে তারা বিভিন্ন নথি জমা দেবেন, বা ডিজিটাল কোনো ব্যবস্থা করা কি সম্ভব যেখানে তারা নথি জমা দেবেন এবং তাদের ওখানে ডিজিটালি অনলাইন শুনানি করা সম্ভব। এমন একটা প্রস্তাব এখানকার নির্বাচনী আধিকারিকের তরফ থেকে দেশের জাতীয় নির্বাচন কমিশনে গেছে এবং তারা ভেবে দেখবেন। ভালো করে আপনারা জানেন যে দেশের নির্বাচনী কমিশন থেকেই এগুলো ঠিক হবে। জ্ঞানেশ কুমার তার টিম ঠিক করবেন যে এইরকম ভিন দেশে যারা আছেন, ভিন রাজ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে এই রকমের অনলাইন পোর্টাল বা ডিজিটালি কোনো ব্যবস্থা করা যায় কি না। এ রাজ্য থেকে প্রস্তাব গেছে, আশা করা যাচ্ছে কয়েকটা দিনের মধ্যেই এই যারা মাইগ্রেন্ট ভোটার যারা আছেন, মাইগ্রেন্ট ওয়ার্কার্স যারা আছেন, ভিন রাজ্যে আছেন, ভিন দেশে আছেন, তাদের জন্য জাতীয় নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিতে পারে কিনা তার জন্য এখান থেকে প্রস্তাব গেছে। আমি আশা করছি যারা বাইরে আছেন, যারা আমাকে ফোন করেছিলেন, অন্তত আশা করছি আগামী কয়েকটা দিনের মধ্যে আপনাদেরকে একটা সুখবর দিতে পারবো যে নির্ধারিত নথি নিয়ে সশরীরে হাজিরা না দিলেও চলবে। রাজ্যের বাইরে যারা আছেন, বিদেশে যারা আছেন, পরিযায়ী শ্রমিক যারা আছেন, অনলাইন পোর্টাল বা ডিজিটাল ব্যবস্থা যেটা নির্বাচন কমিশন থেকে যদি কোনো সিদ্ধান্ত হয় আমি আপনাদের জানিয়ে দেবো। একটা রাস্তা অন্তত খুলেছে এটুকু বলাই যায়। দেখা যাক নির্বাচন কমিশন এই সম্পর্কে কি সিদ্ধান্ত নেয়। নির্বাচন কমিশন আবার জানিয়ে দিয়েছে 11টা নথির পাশাপাশি সিএএ সার্টিফিকেট প্রমাণপত্র হিসেবে গ্রহণযোগ্য হচ্ছে। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলজ্যান্ত, নির্ভেজাল, নির্লজ্জ মিথ্যা কথা বলে যাদেরকে সিএএ ফর্ম ফিল আপ করতে পারলেন না, যাদেরকে করালেন না, তারা বিপদে পড়ে গেলেন। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করলো
শরণার্থী, হিন্দু শরণার্থী বাংলাদেশ থেকে আসা, তারা বিপদে পড়ে গেলেন। কারণ সিএএ সার্টিফিকেট ভোটার তালিকায় নাম তোলার জন্য গ্রহণযোগ্য একটা ইস্যু নির্বাচন কমিশন ঘোষণা করে দিল। এখন অনেকেই ভাবছেন কেন সিএএ ক্যাম্পে গেলাম না, কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা কথায় বিশ্বাস করলাম, কেন সার্টিফিকেট নিলাম না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না, কোন সিএএ ক্যাম্পে যাবেন না, আপনাদের নথিপত্র নিয়ে তারপর আপনাদেরকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে। অনেকে ভয়ে সিএএ সার্টিফিকেটে আবেদন করেননি। আজকে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিল সিএএ সার্টিফিকেট গ্রহণযোগ্য, তাদের ভোটার তালিকায় নাম থাকবে। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস করলেন তারা ঠকলেন। এবার বুঝে নিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করা কতটা বিপজ্জনক কারণ আপনাদের পক্ষে। সিএএ সার্টিফিকেট গ্রহণ হচ্ছে, কিন্তু ডমিসাইল সার্টিফিকেট গ্রহণ হবে না। এবং যাদের বার্থ সার্টিফিকেট এই গত 3-4 মাসে করা হয়েছে, দেওয়া হয়েছে, তাদেরকেও সন্দেহের তালিকায় বাইরে রাখা হবে না। ডমিসাইল সার্টিফিকেট আপাতত গ্রহণযোগ্য নয়। যে পাড়ায় পাড়ায় ক্যাম্প করে তৃণমূল ডমিসাইল সার্টিফিকেট লাখ লাখ বানিয়ে দিল, বার্থ সার্টিফিকেট বানিয়ে দিল, বার্থ সার্টিফিকেট নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে, খতিয়ে দেখা হবে। ডমিসাইল সার্টিফিকেট একেবারে বাতিল। নির্বাচন কমিশন সূত্রে প্রশ্ন করা হয়েছিল ডমিসাইল সার্টিফিকেট কারা ইস্যু করে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয় 1999 সাল পর্যন্ত ডমিসাইল সার্টিফিকেট ইস্যুর ক্ষমতা ছিল জেলা শাসকদের হাতে। তারপরে সেই দায়িত্ব দেওয়া হয় অতিরিক্ত জেলা শাসকদের হাতে। তারপরে মহকুমা শাসক এবং এসডিরাও ডমিসাইল সার্টিফিকেট ইস্যু করতে পারে। এবার সেই এসডিও জেলা শাসকরাই এখন ইআরও হয়ে আছেন, ডিইও হয়ে আছেন। ফলে নিজেদের দেওয়া সার্টিফিকেট নিজেরা কি করে চেক করবেন? তাই সব রকমের ডমিসাইল সার্টিফিকেট বাতিল। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এই 3 মাসে যাদেরকে ডমিসাইল সার্টিফিকেট দিয়ে ভোটার তালিকায় নাম তোলার রাস্তা খুলে রেখেছিল, বন্ধ হয়ে গেল। তৃণমূল বিপদে পড়ে গেছে। সেজন্য আজকে আবার তারা ছুটেছে মনোজ আগরওয়ালের কাছে এবং তারা বিভিন্ন রকমের প্রশ্নপত্র, উত্তরপত্র মনোজ আগরওয়ালকে জমা দিল। আসল কথা কি? ডমিসাইল সার্টিফিকেট বাতিল। কমিশন আপত্তি করেছে যে ডমিসাইল সার্টিফিকেট এসআইআর শুনানিতে গ্রাহ্য নয়। ডমিসাইল সার্টিফিকেট অর্থাৎ 3 রকমের যে ডমিসাইল সার্টিফিকেট ইস্যু হয়, জন্মসূত্রের ডমিসাইল, পছন্দ সূত্রের ডমিসাইল এবং নির্ভরশীল ডমিসাইল, কোনোটাই গ্রহণযোগ্য হবে না। একটা গুরুত্বপূর্ণ নথি ডমিসাইল সার্টিফিকেট, এবং এটা কারা কারা আছেন ডমিসাইল সার্টিফিকেটে এই কমাসে যারা নিয়েছেন শুধুমাত্র ভোটার তালিকায় নাম তোলার জন্য, তারা এবার বাতিল হয়ে গেলেন। রেসিডেন্ট সার্টিফিকেট কিন্তু আলাদা। রেসিডেন্ট সার্টিফিকেট সঙ্গে ডমিসাইল সার্টিফিকেট কিন্তু একেবারে গুলিয়ে ফেলবেন না। ডমিসাইল সার্টিফিকেট তৃণমূল পাড়ায় পাড়ায় ক্যাম্প করে যে সার্টিফিকেট দিয়েছিল সেটা একেবারে বাতিল হয়ে গেল। ডমিসাইল সার্টিফিকেট প্রামাণ্য নথি হিসাবে 13 নম্বর নথি হিসাবে অন্তর্ভুক্ত করা যাবে না। যারা ডমিসাইল সার্টিফিকেট জমা দিয়েছিলেন তাদেরকে আবার শুনানিতে ডাকা হবে, তাদেরকে এবার অন্য কোনো সার্টিফিকেট নিয়ে যেতে হবে। ফলে তৃণমূলের একেবারে মাথায় হাত পড়ে গেছে, মাথায় হাত পড়ে গেছে। সেজন্য তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে একেবারে মিথ্যা কথা বলছে। এবং নির্বাচন কমিশন কিন্তু আজকে জানিয়ে দিয়েছে দেব নিয়ে যে অভিযোগটা উঠেছিল সম্পূর্ণ মিথ্যা। দেব ঠিকঠাক ফর্ম ফিল আপ করতে পারেননি। মোহাম্মদ শামি ইন্ডিয়ান ক্রিকেটার যে অভিযোগটা তৃণমূল কংগ্রেস করেছিল সম্পূর্ণ মিথ্যা। মোহাম্মদ শামি নিজের ফর্ম ঠিকঠাক ফিল আপ করতে পারেননি। দেব, মোহাম্মদ শামি এরা দুজনাই কেউ 2002 এর ভোটার তালিকায় থাকা কারোর নাম দেননি, কোনো লিঙ্ক করেননি, এপিক কার্ড লিঙ্ক করেননি। আর অমর্ত্য সেন সেটা নেই যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার করছে, সেটা নির্লজ্জ মিথ্যা। অমর্ত্য সেন তার মায়ের সঙ্গে বয়সের ডিফারেন্স 15 বছরের নিচে ছিল, সেই জন্য অ্যাপে ধরা পড়েছে, তাকে ডাকা হয়েছিল। অমর্ত্য সেনের নামে ভুল ছিল, কিন্তু তাকে হেয়ারিং এ ডাকা হয়েছে মানে তাকে অফিসে আসতে হবে তার কোনো মানে নেই। অমর্ত্য সেনের জন্য ইআরওরা তার বাড়িতে গেছেন, শান্তিনিকেতনের বাড়িতে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জলজান্ত মিথ্যা কথা বলছেন সেটা প্রমাণ হয়ে গেল। ডমিসাইল সার্টিফিকেট বাতিল। তৃণমূলের ডমিসাইল সার্টিফিকেট নিয়ে যারা ভেবেছিলেন ভোটার তালিকায় নাম তুলে নেবেন, তাদের মাথায় হাত পড়ে গেছে। অত সহজে এবার আর হবে না, অত সহজে পার এবার পাবেন না। 58,20,000 মানুষের নাম বাদ চলে গেছে। 32 লাখ নো ম্যাপিং এর হিয়ারিং চলছে। এরপরে শুরু হবে 94 লাখ মানুষের হিয়ারিং। এই সংখ্যাটা বাড়বে কেন? কারণ ডমিসাইল সার্টিফিকেট যারা জমা দিয়েছেন তাদেরকে আবার হিয়ারিং এ ডাকা হবে। 32 লাখের পর 24 লাখ যাদের বাপের নামে ঘোটালা, তারপরে বাকি 70-75 লাখ। 1 কোটির কাছাকাছি নাম বাদ যাবে। 1 কোটির কাছাকাছি নাম বাদ যাবে। ভুয়ো ভোটার দিয়ে তৃণমূল ভোটে জিততে পারবে না। এমনিতেই এই রাজ্যের মানুষ পরিবর্তন চায়। তারা এই চোর, চিটিংবাজ, দুর্নীতিবাজ, অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া তোষণবাজের দলটাকে আর তারা চায় না। তারা পরিবর্তন চায়, কারণ তারা জেনে গেছে, বাংলার ভোটাররা জেনে গেছে পরিবর্তন চাই, না হলে বাঁচার রাস্তা নাই। খাদের কিনারায় দাঁড়িয়ে আছি,
2026-এ পরিবর্তন না হলে খাদের অন্ধকারে তলিয়ে যাওয়া থেকে এই বাংলাকে কেউ আটকাতে পারবে না। রাজ্যও বিপদে পড়ে গেছে, দেশও বিপদে পড়ে গেছে। কোন শিক্ষিত, সভ্য, স্বাভাবিক, সুস্থ মানুষ এত কিছু দেখার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট দিতেই পারে না। যাদের গায়ে মানুষের চামড়া আছে তারা কোনোদিন তৃণমূলকে ভোট দিতে পারে না। রাজ্যে পরিবর্তন চাই, না হলে বাঁচার রাস্তা নেই। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। বাইরে থেকে যারা এই প্রতিবেদন দেখছেন, আশা করি আগামী 2-3 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে ভিন রাজ্যে যারা আছেন বাঙালি ভোটার, ভিন দেশে যারা আছেন বাঙালি ভোটার, যারা আমাকে ফোন করছেন, হোয়াটসঅ্যাপ করছেন, আশা করি 1 সপ্তাহের মধ্যে আপনাদেরকে একটু ভালো খবর শোনাতে পারবো। আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া ভোটার তালিকা সংশোধন নিয়ে, এসআইআর নিয়ে কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।